হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি ভূগোলের ক্লাস। তো আজ থেকে আমি কিন্তু তোমাদের ভূগোলের মডেল সেট প্রশ্ন শুরু করছি। তো তোমাদের সামনে রয়েছে দেখো রায়মার্টিন প্রশ্নবিদ্যা। এই রায়মার্টিন প্রশ্নবিদ্যায় ক্লাস 12 থার্ড সেমিস্টারে যে মডেল সেটগুলো আছে সেই মডেল সেটগুলো আজকে আমরা করব, আজ থেকে শুরু করবো, ঠিক আছে? যেমন এমসিকিউ চলছে অধ্যায়ভিত্তিক, ঠিক তেমনি চলবে। তার পাশাপাশি আমার মনে হয়েছে যে একটু এবার মডেল সেটগুলো তোমাদের জন্য করানো দরকার, কারণ অনেকেরই তোমরা সিলেবাস কমপ্লিট করে ফেলেছো, হয়তো তার অনেকের একটু বাকি আছে। তো সুতরাং এখন থেকে না তোমরা এই মডেল সেটগুলো আমি তোমাদেরকে যে মডেল সেটগুলো করাবো সেগুলো নিজেরাও চর্চা করবে, নিজেরাও ট্রাই করে দেখো তোমাদের প্রিপারেশন কতটা হচ্ছে, ঠিক আছে? তো সুতরাং 3 মাস সময় আছে, তো মডেল সেট করতে হবে এখন থেকেই। তো প্রত্যেকটা সাবজেক্টই আমি শুরু করে দেবো। তো আজকে ভূগোলটা শুরু করছি। তো দেখো এখানে দেখো মডেল কোয়েশ্চেন পেপার, জিওগ্রাফির মডেল কোয়েশ্চেন পেপার তোমাদের সামনে নিয়ে এসেছি ভূগোলের। তো তোমরাও অবশ্যই ট্রাই করবে, তার সাথে সাথে কিন্তু আমি উত্তরগুলো বলে দেবো। আর তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে জানাবে 35-এর মধ্যে তুমি কতটা, 35-এ কত পেলে, এটা কিন্তু তুমি আমাকে জানাবে, ঠিক আছে? 35-এ কত পেলে এটা জানাবে। ওকে, তো চলো শুরু করি ক্লাসটি। ক্লাস 12 থার্ড সেমিস্টার রায়মার্টিন প্রশ্নবিদ্যা থেকে ভূগোলের মডেল কোয়েশ্চেন পেপার 1। দেখো প্রথম পার্ট 1-এ আছে ভারত ও অস্ট্রেলিয়া উত্তর পূর্ব দিকে সঞ্চালনের প্রধান কারণ হলো। দেখো অপশান থেকে তোমরা এটা বলার চেষ্টা করবে কোনটা ঠিক হবে, ঠিক আছে? আমি তোমাদেরকে সময় দেব, একটু তাড়াতাড়ি সময় দিচ্ছি বলে খুব বেশি না, কিন্তু তাদের উত্তর হবে ডি, বৈষম্যমূলক অভিকর্ষ শক্তি। আচ্ছা, সংঘর্ষ সম্মিলন তত্ত্বের প্রবক্তা হলেন, সংঘর্ষ সম্মিলন তত্ত্বের প্রবক্তা হলেন অপশান এখানে সি, ই.জি. বাউয়েন, ঠিক আছে? আচ্ছা, 3-এর দাগে দেখো পুঞ্জিত ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপটি হলো ভৃগুতট, ড্রামলিন, ট্যালাস আর এটা ক্লিনটস। তো উত্তরটা কী হবে বলো? উত্তরটা এখানে কিন্তু হবে 3-এর বি, 1 এবং 3 ঠিক, অর্থাৎ ভৃগুদট আর ট্যালাস। সরি এখানে উত্তরটা হবে বি। হ্যাঁ, বি ঠিকই আছে, 1 ও 3, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো 4-এর দাগ, পুঞ্জিত ক্ষয়ের সমস্ত প্রক্রিয়াগুলির মধ্যে সর্বাপেক্ষা ধীর প্রক্রিয়া কোনটা? এটা হবে শিলা বিসর্পণ, 4-এর টি। ওকে, আচ্ছা 5-এর দাগে দেখো স্তম্ভ মেলাও, এটা তোমরা বলো নিজেরা, আমি আর পড়ছি না। কোনটা ঠিক হবে একটু বলবে, কোনটা ঠিক হবে তোমরা একটু দেখে নাও, স্তম্ভ মেলাওটা বলো তাড়াতাড়ি। স্ক্রিনশট করে নিতে পারো তোমরা, ঠিক আছে? স্ক্রিনশট করে তোমরা উত্তরটা করতে পারো। তো আমি উত্তরটা বলে দিচ্ছি, 5-এর সি হবে উত্তর, 1-এর বি, 2-এর এ, 3-এর ডি, 4-এর সি, ঠিক আছে? একটু দ্রুত করতে হবে। আচ্ছা, বিবৃতি কারণ দেখো শীতকালে শিশির পড়া ঘনীভবনের একটি উদাহরণ। আর কারণ বলছি শীতকালে তাপমাত্রা কমে গেলে বাতাসের জলীয় বাষ্প তরলে পরিণত হয় এবং পাতার ওপর জমা হয়। এটা দেখো কোনটা বিকল্প সঠিক হবে একটু বলবে। 6-এর দাগে বলো। 6-এর এ হবে উত্তর, এ ও আর উভয় সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা। আচ্ছা, পরে দেখো নিম্নলিখিত সাগরগুলির মধ্যে যে সাগরের লবণতা অপেক্ষাকৃত বেশি তা হলো। 7-এর দাগে এবার প্রশ্ন আমরা চলে গেছি। 7-এর দাগে দেখো একটু বলো, চেষ্টা করো। 7-এর উত্তর হবে ডি, লোহিত সাগর। আচ্ছা, চিত্রের বিষয়গুলি ক্রমানুসারে সাজাও। এখানে চিত্রের বিষয়গুলো দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছ মহিষ, এইগুলো আছে ক্রমানুসারে, এটা একটা আছে আর এখানে একটা আছে, ঠিক আছে? কি বললাম, এখানে একটা আছে, এখানে দুটো আছে আর এখানে একটা আছে, ঠিক আছে? তো কোনটা হবে দেখো, উত্তর কিন্তু এখানে হবে 8-এর বি, ঠিক আছে? এই উত্তর হবে 8-এর বি। ওকে, আচ্ছা এবার আমরা চলে যাবো 9-এর দাগে। এখানে দেখো বলছে ভুল জোড়াটি চিহ্নিত করো। বলো এখানে ভুল কোনটা হবে তোমরা একটু বলো দেখি, চেষ্টা করবে। স্টুডেন্টস তোমরা নিজের একটু চেষ্টা করবে। এই মডেল সেট করানো মানে তোমাদের পরীক্ষার প্রিপারেশন কিন্তু আমি প্রায় আজ থেকে শুরু করে দিলাম, ঠিক আছে? উত্তর হবে 9-এর বি, উত্তর হবে 9-এর বি। 10-এর দাগ, এ ও বি চিহ্নিত করো। দেখো ছবি দেওয়া আছে, এ ও বি চিহ্নিত করো। কী হবে উত্তরটা বলো? আচ্ছা, ডি হবে উত্তর, এই প্রতিধ্বনি বি শব্দ তরঙ্গ, ঠিক আছে? একটু তাড়াতাড়ি। আচ্ছা, স্থলজ বাস্তুতন্ত্রের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পুষ্টিস্তরে অবস্থানকারীদের নাম থেকে সঠিক ক্রমটি নির্ণয় করো। বলো দেখি, একটু তাড়াতাড়ি, বারবার বলছি একটু তাড়াতাড়ি করবে, ঠিক আছে? 11-এর দাগে একটু তাড়াতাড়ি করবে। 10-এর ডি উত্তর, 10-এর ডি উত্তর। আচ্ছা 11-এর দাগে বলো, তাড়াতাড়ি করো একটু। 11 উত্তর হবে কিন্তু সি, এটা তো সি, 2 1 3 4 ক্রমটা, 2 1 3 4, ঠিক আছে? আচ্ছা 12-এর দাগে দেখো একটা ভেন ডায়াগ্রাম আছে, বলো দেখি সম্পর্কটা কী হবে? 12-এর বি হবে এটা, 12-এর বি। ওকে, আচ্ছা 13-এর দাগে বলছে পুষ্টি স্তরের সঠিক বিকল্পটি নির্বাচন করে প্রশ্ন চিহ্নিত অংশে কোন বিষয়টি হবে বলো। দেখো এখানে হবে কিন্তু 13 সি, বাঘ হবে। ওকে, আচ্ছা 14-এর দাগ দেখো, এখানে একটা স্তম্ভ মেলাও আছে, মেলাও দেখি, স্তম্ভ মেলাও বলো দেখি। স্তম্ভ মেলার উত্তর হবে 14-এর এ, অর্থাৎ 1-এর ডি, 2-এর সি, 3-এর বি, 4-এর এ।
ঠিক আছে, একটু শেয়ার করবে আর অবশ্যই কার কতগুলো হলো 35-এ তোমরা একটু অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে। আচ্ছা 15 দাগে দেখো কি বলছে, 15 দাগের উত্তরটা একটু বলো কি হবে, বিবৃতি এবং কারণ আছে কি হবে বলো। 15 উত্তর হবে কিন্তু এ এবং আর উভয় সঠিক, আর এ সঠিক ব্যাখ্যা, ঠিক আছে। আচ্ছা 16 দাগ, পার্ট বি এ চলে এসেছি আমরা। জনসংখ্যা বিবর্তন তত্ত্বের প্রথম পর্যায়ে বলতে বোঝায়, 16 বি হবে উত্তর প্রাক শিল্প বিপ্লব সময়কালকে। 17 ড্যাশ সময়কে বেবি বুম বলা হয়েছে, বলো দেখি। 17 ডি হবে উত্তর যখন জন্মহার অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। আচ্ছা পরের প্রশ্ন দেখো, পৃথিবীর বিস্তীর্ণ তৃণভূমি অঞ্চলে বিরল জনবসতি দেখা যায়, তার কারণ হলো ড্যাশ। 18টা কী হবে, 18 ডি, সবগুলি ঠিক। শীত প্রধান জলবায়ু, শিল্পের অভাব, দুর্গম পরিবহন ব্যবস্থা, সবগুলি ঠিক। 19 দাগ বলবে, 19 দাগ বলছে দেখো, পরিব্রাজন একটি অঞ্চলের জনসংখ্যা কমাতে বা বাড়াতে পারে, কারণ বলছে লোকেরা সাধারণত কর্মসংস্থান ও জীবনযাত্রার মান উন্নয়নের জন্য অভিবাসন করে। কী হবে বলো 19 দাগের উত্তর হবে এ ও আর উভয় সঠিক, আর এ সঠিক ব্যাখ্যা। আচ্ছা এবার দেখো, দুটো স্তম্ভ, এখানে এক চিত্র দিয়েছে দেখো, স্থানের জন্য সঠিক বিকল্পটি নির্বাচন করে, এখানে কী হবে বলবে। 19-এর এ হয়ে গেছে উত্তর। আচ্ছা 20 দাগে কী হবে, 20 দাগে উত্তর হবে বি, জনকীর্ণতা। আচ্ছা 21 দাগে বলছে দেখো, 21 দাগে বলছে নিচের দেওয়া বিকল্পগুলি শহরের বৈশিষ্ট্য চিহ্নিত করো। আচ্ছা এটা তোমরা একটু পড়ে নেবে, এর উত্তরটা কী হবে একটু বলো দেখি, তোমরা একটু বলো, ঠিক আছে বলো কী হবে একটু পড়ে নাও বলো, আমি একটুখানি তোমাদেরকে সময় দিচ্ছি। এটার উত্তর হবে কিন্তু 21-এর এ, অর্থাৎ 1 এবং 2 বিবৃতি দুটি কেবল সঠিক, 21-এর এ, ঠিক আছে। আচ্ছা এবারে চলো আমরা চলে যাই পরে। দেখো এখানে একটা শূন্যস্থানে কী হবে বলবে, শূন্যস্থানে কী হবে এটা একটু বলবে তোমরা। 22 দাগের শূন্যস্থানে এখানে রাজধানী শহর, পৌরকেন্দ্র, মহকুমা শহর, জেলা শহর, এখানটা কী বলবে, জেলা শহর এখানটা কী বসবে বলো। 22-এ কী হবে উত্তর, 22-এর 20 প্রশাসনিক শহর, ঠিক আছে। আচ্ছা এখানে আরেকটা স্তম্ভ মেলাও দেখে নাও, স্তম্ভ মেলাও আছে, একটু বলো তোমরা স্তম্ভ মেলাটা কী হবে, স্তম্ভ মেলাটা কী হবে তোমরা একটু নিজেরা বলো। 23-এর সি হবে উত্তর, 1-এর সি, 2-এর ডি, 4-এর এফ, 3-এর এ, 4-এর ডি। দেখো আমি যখন বলার আগে আমি মাত্র 2-3-4 সেকেন্ড সময় দিচ্ছি, সুতরাং তোমরা একটু তাড়াতাড়ি নিজেরা স্ক্রিনশট করে এটাকে ভিডিওটা পজ করে তাহলে তোমরা করার চেষ্টা করবে, ঠিক আছে, তারপরে ভিডিওটা অন করবে, ওকে। আচ্ছা এবার চলে যাই, ওয়াল্টার ক্রিস্টলার তার কেন্দ্রীয় স্থান তত্ত্বের জনবসতি ড্যাশ আকারের কথা বলেছেন, কী হবে 24 দাগে, 24-এর উত্তর হবে সি, ষড়ভুজ। আচ্ছা এখানে চিত্রটা দেখো, চিত্রটা দেখে বলবে এটা কিসের চিত্র, ঠিক আছে, 4টে চিত্র দেওয়া আছে, কিসের হবে দেখো বলো। 25-এর এ হবে নক্ষত্রাকৃতি, পিণ্ডাকৃতি, বিচ্ছিন্ন, রৈখিক, ওকে 25। আচ্ছা 26-এর এবার পার্ট সি এ চলে আসছি। বলছে দেখো, ভারতের বিভিন্ন ধর্মের জনসংখ্যার বিভাজনের শতাংশ উপস্থিতি দেখে বেশি থেকে কম শতাংশ উপস্থিতি অনুযায়ী সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের দেবে পরীক্ষায়, একটু ভাবার প্রশ্ন, তোমরা একটু ভেবে উত্তর দেবে, এগুলো তোমাকে ভাবাবে, ঠিক আছে, এগুলো তোমাকে ভাবাবে। এগুলো তুমি যদি ভালো করে না পড়ো, তোমাকে কিন্তু টেক্সটটা তুমি যদি ভালো করে না পড়ো, তোমার থিওরি কনসেপ্ট যদি ভালো না থাকে, তুমি এগুলো কিন্তু করতে পারবে না। তো এর উত্তর হবে 26-এর এ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, অন্যান্য, ঠিক আছে। চলো এবার 27 দাগে চলে যাই আমরা। 27 দাগে বিবৃতি এবং কারণ আছে, বিবৃতি কারণ আছে 27-এ দেখো, এখানে 27-এর এ হবে উত্তর, এ ও আর উভয় সঠিক, আর এ এর সঠিক ব্যাখ্যা, 27-এর এ হবে উত্তর। আচ্ছা 28 দাগে দেখো, বলছে ভারতের সবচেয়ে বড় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট অবস্থিত ড্যাশ শহরে, এটা হবে ওখলা, 28 বি, ওখলা হবে, ঠিক আছে। আচ্ছা 29 দাগে বলছে দেখো, তামা দস্তা, এখানে কী হবে বলতে, এখানে দেখো 2, 3 আর ম্যাঙ্গানিজ সমান ম্যাঙ্গানিজ ব্রোঞ্জ, কী হবে বলবে, এই 2, 3-এ কি এটা কী হবে বলো। এটা 29 দাগ, 29-এর সি হবে উত্তর এখানে, হ্যাঁ সি, এই যে লোহা আর অ্যালুমিনিয়াম, লোহা অ্যালুমিনিয়াম। আচ্ছা এখানে দেখো প্রদত্ত চিত্রে এ চিহ্নিত স্থানটিতে কোন ভূতাপ শক্তি কেন্দ্রকে বোঝানো হচ্ছে, এই যে এখানে কোন ভূতাপ কেন্দ্রটাকে বোঝানো হচ্ছে বলো। 30-এ কী হবে উত্তর বলবে, 30-এর বি উত্তর হবে হিমাচল প্রদেশের, এটা মণিকরণ, ঠিক আছে, এটা মণিকরণ, ওকে। আচ্ছা এবারে চলো আমরা চলে যাই 31 দাগে। দেখো বলছে দেখো, অপারেশন ফ্লাড 1-এর প্রথম পর্যায়ে ভারতের গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ ইত্যাদি 10টি রাজ্যে 18টি ফিডার ডেয়ারির প্রসার ঘটানো হয়। মুম্বাই, দিল্লি, চেন্নাই ও কলকাতার ডানকুনি, এই 4 মহানগরী 4টি মাদার ডেয়ারি স্থাপন করা হয়। সারা দেশের 13,000 গ্রামের 15 লক্ষ মানুষ দুধ উৎপাদনে যুক্ত হয়। শ্বেত বিপ্লবের সময় পশ্চিমবঙ্গের কোথায় মাদার ডেয়ারি শিল্প বিপ্লব গড়ে ওঠে, এখানে 31 কি উত্তর হবে, 31 ডি উত্তর হবে, ডানকুনি,
ওকে, তারপরে 32-এ দেখো এখানে কি বলছে, এখানে জিজ্ঞেস চিহ্ন কী হবে, গম আলু শস্যবর্ধন জব কী হবে বলো। চিত্তের শস্যবর্ধন ফসলগুলির মধ্যে অনুপস্থিত ফসলটি উল্লেখ করো, কী হবে। এখানে 32-এর উত্তর হবে এ, টমেটো। আচ্ছা, কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথটি হলো 33-এর এ, NH2। 34 বলছে মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তির শেষ প্রজন্মটিতে ভারতের যেসব টেলিকম সংস্থার দ্বারা পরিষেবা প্রদত্ত চিত্রের তাদের নাম দেওয়া হয়েছে, প্রজন্মটির নাম শনাক্ত করো। তাই এখানে বলছে ভারতী এয়ারটেল, ভোডাফোন ইন্ডিয়া, রিলায়েন্স জিও, কী হবে বলো। এটা হবে কিন্তু 5G পরিষেবা, 34-এর ডি। এবং শেষ প্রশ্ন দেখো, ব্রিক্স এর অন্তর্ভুক্ত দেশটি হলো বলো, 35-এর সি। ঠিক আছে, তো এই ছিল তোমাদের রায়মাটির প্রশ্নবিদ্যা থেকে ক্লাস 12 থার্ড সেমিস্টারে আমরা ভূগোলের প্রথম মডেল সেটটা করলাম। দেখো আমি পাখা অফ করে তোমাদের জন্য ভিডিও করেছি, কারণ আমার ক্যামেরা সেট আপ ভালো না, আমার বাড়িতে ঘরে এসিও নেই, সুতরাং পৃষ্ঠা ভিজে গেছে। তোমরা দেখতে পাচ্ছ আমার যেহেতু হাতে ফোনটা ধরা আছে, আমি এইভাবেই ভিডিওটা করি, তোমাদের জন্য পরিশ্রম করছি। তোমরাও একটু এই ভিডিওগুলোকে দেখো, শেয়ার করো। তোমরা নিজেরাও 35-এ কত পাচ্ছ অবশ্যই তোমরা নিজেদেরকে বিচার করো, নিজেরা বিচার করবে। মক টেস্ট দিতে হবে, তুমি যদি মক টেস্ট না দিতে পারো তাহলে কিন্তু তুমি পরীক্ষা ভালো হবে না। আর একটা কথা বলবো, রিভিশন বারবার দেবে, রিভিশন মাস্ট এমসিকিউর জন্য। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। এবার থেকে কিন্তু আমি মডেল সেটে তোমাদের স্টার্ট করে দিচ্ছি, অধ্যায়ভিত্তিক এমসিকিউর পাশাপাশি কিন্তু মডেল সেটও আমি করাবো। ঠিক আছে, তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।